আমরা আশা করব যে ভেড়ামারাওয়ালারা তাদের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতকে পৌঁছাবে এবং খেলাফতের সৈনিক তৈরি করবে। খেলাফতের সৈনিক তৈরি করার জন্য একজন মানুষের আলেম হতে হবে এটাও জরুরি না, তবে আলেমদের নেতৃত্বেই হতে হবে। ইসলাম পরিচালনার জন্য, দ্বীনকে পরিচালনার জন্য, দ্বীনের ব্যাপারে যে সব থেকে বেশি জ্ঞাত তাকে বাইরে রেখে যদি আমি দ্বীন পরিচালনা করতে চাই, তাহলে আমাদের দেশের যে কিছু সংগঠন আছে তাদের মতো পরবর্তীতে আমাদের পরিস্থিতিও আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের ব্যাপারে সব থেকে বেশি জ্ঞানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের নেতৃত্ব দিয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। সাহাবাদের ভিতর থেকে যারা সব থেকে উপরের কাতারে, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই নেতৃত্বের কাজগুলো করিয়েছেন, খেলাফতের কাজগুলো করিয়েছেন। সুতরাং ওলামা ইকরামকে বাদ রেখে খেলাফতের চিন্তা করা যাবে না, আর ওলামা ইকরামও গণমানুষকে বাদ দিয়ে খেলাফতের চিন্তা করতে পারবে না। এই সর্বপ্রথম ওলামা ইকরামের কুরবানি, পাশাপাশি ওলামা ইকরাম সর্বসাধারণ সকল মানুষকে সাথে নিয়ে, সঙ্গে করে একই সাথে দিন বিজয়ের এই মেহনতকে সামনে রেখে এরকম